নমস্কার বন্ধুরা, আজকে ২৯শে মে ২০২৫ আইপিএল এর ফার্স্ট কোয়ালিফায়ার। এছাড়াও অনেকগুলো ক্রিকেট খেলা আছে, সেগুলো নিয়ে আলোচনা অবশ্যই করব। তো প্রথমেই চলে যাই আইপিএল এর ফার্স্ট কোয়ালিফায়ার, পাঞ্জাব কিংস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কি হতে পারে? আমার ধারণা আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতে ফাইনালে চলে যাবে সরাসরি। ঠিক আছে, এর পরের দিন যেটা খেলা আছে সেকেন্ড কোয়ালিফায়ার বা এলিমিনেটর। হ্যাঁ, এলিমিনেটর, এর পরের দিন আছে এলিমিনেটর, যেটা হবে জিটি ভার্সেস মুম্বাই। সেখানে আমার যেটা ধারণা আগে বলে দিই কি হতে পারে, তারপর যা হবে সেগুলো হিসাব করা যাবে। তো প্রথমে আমি স্পেকুলেট করে নিই যে কিভাবে আমি ভেবেছি আইপিএল এর বাকি খেলাগুলো হবে। এই যে দেখে নিন, পিবিকেএস ভার্সেস আরসিবি, আমার ধারণা আরসিবি ফাইনালে যাচ্ছে। জিটি ভার্সেস মুম্বাই, মুম্বাই জিতবে। ঠিক আছে, এলিমিনেটারে ধারণা আমার সেটাই, এর বাইরে কিছু বলা যাবে না। এখানে টিবিএ, টিম টু বি অ্যানাউন্সড, কারণ কারা জিতবে বলা যাচ্ছে না। তো সেখানে পিবিকেএস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স হবে রবিবার। সেখান থেকে পিবিকেএস জিতবে বলে আমার মনে হচ্ছে। এবং ফাইনালে পিবিকেএস ভার্সেস আরসিবি, সেখানে আমার ধারণা আরসিবি জিতবে। তো দেখা যাক কি হয় না হয়। তো সেটা আমি আমার পুরো 4টে ম্যাচের স্পেকুলেশন জানিয়ে রাখলাম। এবার আজকের ম্যাচটা হবে মোল্লানপুর। মোল্লানপুরের ওয়েদার কেমন সেটা আগে প্রথমে দেখে নিই, কারণ আমাদের এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। মোল্লানপুর হ্যাজ হোস্টেড 4 IPL games so far this season. The first two featured 300 plus totals. Acha. The last two saw 111 all out and 95 all out. আর একটা 157 for 6 in 20 overs. It will be interesting to see what sort of pitch Mulanpur dishes out on Thursday. The temperature should be around 30 with no forecast of rain. ভালো খবর যে বৃষ্টির ভীষণ ফোরকাস্ট নেই এবং বৃষ্টি এখন আসবে না। সুতরাং আজ এবং আগামীকাল মুলানপুরের খেলা, আশা করছি সমস্যা হবে না। তো এখানে একটা ম্যাচ পিবিকেএস জিতেছে, একটা ম্যাচ আরসিবি জিতেছে, সেটা পিবিকেএসকে হারিয়ে। একটা পিবিকেএস জিতেছে 219, আরসিবি সিএসকে 201। সেখানে আরিয়া সেঞ্চুরি করেছিল। আর একটা ম্যাচে আর 205 করেছিল, পিবিকেএস 155 করেছিল। তো পিবিকেএস 4টে ম্যাচে 2টো জিতেছে, 2টো হেরেছে অলরেডি, এবং 2টো হাই স্কোরিং ম্যাচ হয়েছে আর 2টো লো স্কোরিং। একটা লো স্কোরিং এর তো ওয়ার্ল্ড রেকর্ডের কাছাকাছি পৌঁছে যাচ্ছিল, যে 111 আর 95 দুটো টিম করেছে, মানে 111 করে ডিফেন্ড করেছে। আজকে কি হবে এখনো কোনো রিপোর্ট নেই যে কোন পিচটায় খেলা হবে। নিশ্চয়ই অনেকগুলো পিচ আছে, তার মধ্যে কোন পিচে খেলা হবে সেটাই দেখার। আর জস হ্যাজেলউড হয়তো আজকে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। জস হ্যাজেলউড যদি খেলে তাহলে কিন্তু বেশ সুবিধাজনক পরিস্থিতি হবে। আর লিয়াম লিভিংস্টোন আগের দিন ফেল করেছিলেন, আজকে খেলবেন কিনা জানি না। লিয়াম লিভিংস্টোনের জায়গায় হয়তো তুষারাকে খেলানো যেতে পারে। আর ময়াঙ্ক আগরওয়াল আগের দিন যথেষ্ট ভালো খেলেছিলেন, জিতেশ শর্মা তো ম্যাচ উইনিং ইনিংস খেলেইছেন। সুতরাং দেখা যাক যে আজকে টিম কম্বিনেশন কি হয়, এবং যদি একটু হাই স্কোরিং খেলা হয় জমবে, লো স্কোরিং খেলা হলে থ্রিলার হয়ে যায়। তো সেটাই দেখার যে কোনটা চলে। আর আমি চাই পাঞ্জাব প্রথমে ব্যাট করে কিছু রান তুলুক এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেটাকে টপকে যাক। এটা আমার স্পেকুলেশন, এই অনুযায়ী খেলা গড়ালে ভালো। এবার উল্টোটা হলেও হতে পারে, যে আজকে পাঞ্জাব জিতলো, আরসিবি হারলো, ঘটতেই পারে, এখন থেকে বলা যাচ্ছে না। তবে খেলার আগে আরসিবি 60, পাঞ্জাব 40, এটা আমার মনে হচ্ছে চান্সেস অফ উইনিং। ঠিক আছে,
নেক্সট ম্যাচ যেটা নিয়ে আলোচনা করব, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট ওয়ানডে ইংল্যান্ডে খেলা হবে। আগেই প্রথমে ইংল্যান্ডে খেলা হলে যেটা দেখতে হয় সেটা হচ্ছে ওয়েদার, pitch and conditions. Run, if not sun. Edgbaston hasn't staged an ODI since 2021, but it usually offers up one of the truest surface for batting in the country. In 2015, it was scene of England's semi-final 408 for Noy in Ian Morgan's first outing as permanent captain. The driest spring in recent memory has given way to more familiar English weather. The rain forecasting West Indies to train indoor on Tuesday, but forecast for Thursday suggested interruption will be at minimum. তার মানে বৃষ্টি হলেও বিশাল কিছু হবে না বলছে। আর ওয়েস্ট ইন্ডিজ আশা করব তারা নিজের ছন্দে খেলবে। ওয়েস্ট ইন্ডিজ অনেক বড় বড় খেলা রিসেন্টলি খেলেছে এবং ভালো ব্যাট করে আয়ারল্যান্ডকে হারিয়েছে। সুতরাং ওয়েস্ট ইন্ডিজ যদি ইংল্যান্ডের সঙ্গে নিজের ছন্দে খেলতে পারে সেটা খুব সুবিধা হয়। আর দেখুন এই বাটলার চলে গেছে আবার দলে যোগ দিতে, এবং বেন ডাকেট কয়েকদিন আগেই দেখলেন যে তিনি দারুণ একটা ইনিংস খেলেছেন। হ্যারি ব্রুক ইয়াং ক্যাপ্টেন, তো দেখা যাক কি করেন। এবং জেমি স্মিথ ওপেনার হিসেবে খেলবেন এবং ব্যাটসম্যান হিসেবে খেলবেন। জস বাটলার উইকেট কিপার হিসেবে খেলবেন। এছাড়া টিম মোটামুটি ঠিক আছে। সাকিব মাহমুদকে অনেক দিন পরে রেগুলারলি আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড টিমে, সেটা কিন্তু ইংল্যান্ডের জন্য ভালো। এছাড়া উইল জ্যাক্সকে আমরা দেখেছি রিসেন্টলি ভালো পারফর্ম করতে। তো অবশ্যই ইংল্যান্ড এগিয়ে থাকবে। ইংল্যান্ডে জেতার চান্স 70%, ওয়েস্ট ইন্ডিজের জেতার চান্স 30%। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কিন্তু চান্স আছে জিতে যাওয়ার, কারণ ওয়েস্ট ইন্ডিজ কখন কি ঘটিয়ে দেয় সেটা বলা যায় না। আর এখানে আর একজনের নাম দেখতে পাচ্ছি, ওয়েস্ট ইন্ডিজ আর মিসিং দ্য সার্ভিসেস অফ সেফার্ড, মানে রোমারিও সেফার্ড আর সারফেন রাদারফোর্ড until the conclusion of their IPL involvement, who were replaced by Blades আর হেডম্যার রেসপেক্টিভলি। আচ্ছা, তার মানে এরা যাবে, তারপর খেলা শুরু করবে। এদের কমিটমেন্ট দেখে ভালো লাগে যে এরা যে টিমের হয়ে খেলছে সেই টিমকে যতটা পর্যন্ত তাদের সম্ভব তারা সাপোর্ট করে তারপর যাবে। তো যাই হোক, এটাই ইংল্যান্ডে জেতার চান্স অনেক বেশি। এছাড়া আজকে শুরু হচ্ছে T20 ব্লাস্ট বা ভাইটালিটি ব্লাস্ট। আজকে শুরু হচ্ছে কিনা একবার দেখে নি। এখানে জানেন যে দুটো গ্রুপের খেলা হয়, নর্থ গ্রুপ আর সাউথ গ্রুপ। এই যে ভাইটালিটি ব্লাস্টে যদি আমরা ক্লিক করি, খেলাগুলো দারুণ হয়। যদি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ না হয় এই খেলাগুলো দেখবার মতো হয়। ভাইটালিটি ব্লাস্ট আমার মনে হয় যদি টপ থ্রি T20 ফ্র্যাঞ্চাইজি লিগ হয় তার মধ্যে IPL, BBL আর ভাইটালিটি ব্লাস্ট তিনটেই পড়া উচিত, কারণ এটা বেশ ভালো হয়। আর এরপর আবার হান্ড্রেডস হবে কিছুদিন পরেই। তো আজকে ভাইটালিটি ব্লাস্টের দেখুন নর্থ গ্রুপের দুটো খেলা আছে। এবার টিম তো আমরা ওইভাবে জানি না, সবাইকে চিনিও না। তো খেলাগুলো যখন হবে দেখবো, দেখার পর কিছুদিন পর থেকে হয়তো আমরা স্পেকুলেট করতে পারবো। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা, এবং আমার IPL এর যে স্পেকুলেশন আজকে জানালাম তার সঙ্গে কজন সহমত আর আপনাদের কি মনে হচ্ছে সেটাও লিখে জানান। তাহলে বেশ মজা হবে যে যখন শেষ হবে IPL তখন জানা যাবে যে কতজনের স্পেকুলেশন মিলল। ঠিক আছে, টাটা।